রিটেল ট্রেডার হয়ে আপনাকে যদি পয়সা কামাতে হয় আপনি সেই কাজটা করবেন না যেটা অলমোস্ট সবাই করে থাকে। তার মানে একটা ক্যান্ডেলস্টিকের নাম রাট্টা মেরে মুখস্থ করে ইমেজ মাথায় বসিয়ে সেই ইমেজটা যেখানেই দেখতে পাবে সেখানেই ট্রেড নিয়ে নেবেন। আর বাকিটা তো জানেন তারপরে কি হয়। আপনাকে যদি 1% সাকসেসফুল ট্রেডারের মধ্যে আসতে হয় তাহলে ক্যান্ডেলের নাম বা আকারের পেছনে ছুটলে কিন্তু একদমই হবে না। আপনাকে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনের ব্যাপারে বুঝতে হবে, আর তার দ্বারা আপনি ক্যান্ডেলের বিহেভিয়ার, ইমোশন, এমনকি প্রাইসের ইনডেপথ নলেজ আপনি পেয়ে যাবেন। আর এই জিনিসগুলো জানার জন্য আপনি একদম পারফেক্ট ভিডিও করে ফেলেছেন। এই হলো আমার ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেলস্টিকের উপর বানানো প্রিমিয়াম গাইড প্লেলিস্ট। আর এই প্লেলিস্টের ভিডিওগুলোতে কিছু এমন আলটিমেট স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে সেই ভিডিওগুলো দেখলে আপনার প্রাইস অ্যাকশনের উপর আবছা ভিশন ক্লিয়ার করে একটা সঠিক রাস্তা পেয়ে যাবেন। আর তারপরে আপনি ইনস্টিটিউশনাল ট্রেডারদের চালচলন শুধু চার্ট দেখে বুঝে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাই। তো এই ভিডিওটার আগে আমি বুলিশ আর বিয়ারিশ এনগালফিং এর ব্যাপারে একটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখে আসতে। ওই ভিডিওটা যদি না দেখেন তাহলে আজকের এই ভিডিওতে অনেকটা আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তো আগের ভিডিও ডিসকাস করা ক্যান্ডেলটা দিয়ে যদি আপনি স্টক কেনেন তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু লসে যাওয়ার চান্স খুবই কম। শুধু তাই না, ওই ভিডিওটায় আমি ক্যান্ডেলটার প্রাইস অ্যাকশন থেকে শুরু করে বিহেভিয়ার, ইমোশন, সোজা কথায় পুরো ফরমেশন এক্সপোজ করে দিয়েছি। আর এই ভিডিওটায় আমি ওই ক্যান্ডেলটা যদি উল্টো হয়, অর্থাৎ এই এনগালফিং ক্যান্ডেলটা যদি ফার্স্টে হয় আর এই ফার্স্ট ক্যান্ডেলটা যদি সেকেন্ডে হয় তাহলে কি হবে। তো বুঝতেই পারছেন ক্যান্ডেলটা কিন্তু কিছুটা এইরকম দেখতে হবে। আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখে কি কিছু মনে হচ্ছে? একদম ঠিক ধরেছেন, এই ক্যান্ডেলটা একদম প্রেগনেন্ট মহিলার মতো দেখতে লাগে। আর তাই এই প্যাটার্নটার নাম হারামি প্যাটার্ন। হ্যাঁ, এটা আবার কেমন নাম? হ্যাঁ, এই হারামি কথাটাও জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। শুধু এইটা না, ম্যাক্সিমাম ক্যান্ডেলের নামই কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। আর আমি এই কারণেই আপনাদের বলি এই ক্যান্ডেলগুলোর নাম মনে রাখা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না। এই ক্যান্ডেলগুলো যদি প্রাইস অ্যাকশন বা ইমোশন আপনি বুঝতে পারেন সেটা কিন্তু নাম মনে রাখার থেকে বেশি ভালো কাজ দেবে আপনার। তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজে হারামি কথাটার অর্থই হলো প্রেগনেন্ট মহিলা। তো এই কারণেই আমি আগে ভিডিওতে বলেছিলাম বুলিশ এনগালফিং এর উল্টোটাই হবে বুলিশ হারামি। অর্থাৎ এই ক্ষেত্রে এই এনগালফিং ক্যান্ডেলটা কিন্তু ফার্স্টে আসবে আর এই ফার্স্টের ছোটো ক্যান্ডেলটা কিন্তু সেকেন্ডে আসবে। আচ্ছা, তাহলে কি এর ফরমেশন বা বিহেভিয়ার বা এর ইমোশনে কিছু চেঞ্জেস আসবে? অবশ্যই আসবে। এর প্রাইস অ্যাকশনটাই পুরো বদলে যাবে। আর এই প্রাইস অ্যাকশনটাই ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তবে এই প্রাইস অ্যাকশনটা বোঝার আগে আপনাকে কিন্তু ক্যান্ডেলের আগে ফরমেশনটা বুঝতে হবে। আর এই ফরমেশনটা বোঝার আগে আমি আপনাদের জানাতে চাই ক্যান্ডেলটা কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে বুলিশ হারামি আর একটা হচ্ছে বিয়ারিশ হারামি। আর এই দুটো ক্যান্ডেল কিন্তু প্রায় এত রকমের দেখতে হয়। আপনি এইখানে একটা স্ক্রিনশট মেরে এই ছবিটা রেখে দিন। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি ছবিটা খুলে দেখেন এই সব ক্যান্ডেলগুলোর ফরমেশন আপনি এমনিই বুঝতে পেরে যাবেন। আমি জানি আমার কথা শুনে আপনাদের ক্যান্ডেলটির ফরমেশন বুঝতে অসুবিধা হতে পারে, তাই একটু অ্যানিমেশনের সঙ্গে দেখা যাক ক্যান্ডেলটির ফরমেশন অ্যাকচুয়ালি কীরকম হয়। একটা লম্বা ডাউন মুভের পরে একটা সাপোর্ট রেঞ্জে এসে একটা বড় রেড ক্যান্ডেল বানালো। দেন নেক্সট ক্যান্ডেলটা গ্যাপ আপেও হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু যেখান থেকে ওপেন হবে সেখান থেকে ওপরে এসে ক্লোজ হতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে, কোনো মতেই বাইরে যাবে না। এটা দেখালাম বুলিশ হারামির ব্যাপারে। এবার দেখাবো বিয়ারিশ হারামির ব্যাপারে। এটাও লজিক কিন্তু পুরো সেম, বাট ভিজুয়ালি পুরো উল্টো। তার মানে একটা লম্বা আপ মুভের পরেও একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। দেন নেক্সট ক্যান্ডেলটা গ্যাপে ওপেন হোক বা না হোক, প্রাইসটা চারিদিক ঘুরে টুরে যেখানে ক্লোজ দেবে সেখান থেকে ক্যান্ডেলের হাইটা ফার্স্ট ক্যান্ডেলের মধ্যেই থাকবে। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের টোটাল বডির মধ্যেই থাকবে সেকেন্ড ক্যান্ডেল। ক্যান্ডেলগুলোর ফরমেশন তো বুঝলেন, কিন্তু এই ক্যান্ডেলগুলো দিয়ে এন্ট্রি নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। আর সেই ক্রাইটেরিয়াগুলো জানার আগে ক্যান্ডেলটির ইমোশনটা বুঝুন। এই বুলিশ হারামি ক্যান্ডেলটা একটা লম্বা ডাউনফলের পরে যখন একটা সাপোর্ট রেঞ্জ এসে তৈরি হবে, এরকম না, একটু অ্যানিমেশনের সঙ্গে। এই বুলিশ হারামি ক্যান্ডেলটা যখন একটা ডাউন মুভের পরে সাপোর্টে এসে ক্রিয়েট হবে, দেন যারা শুরুতে ট্রেড নিয়েছিল তারা কিন্তু এটা দেখেই অ্যালার্ট হয়ে যাবে। আর এই রেড ক্যান্ডেলটার হাইতে একটা প্রফিট বুকিং এর লিমিট অর্ডার মেরে রাখবে। আর তারা লক্ষ্য রাখবে এই রেড ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে এসে কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে নাকি। জেনারেলি 1, 2 বা 3টে ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই হাইয়ের আশেপাশে এসে ক্লোজ দিতেই হবে, নয়তো পুরো প্রাইস অ্যাকশনটাই ভেস্তে যাবে। তো যখন এই ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে এসে ক্লোজ দিয়ে তার পরের ক্যান্ডেলটা প্রাইসটা হাইটাকে ব্রেক করে ওপরে উঠবে, ব্যাস বুঝে যাবেন তারা এবার প্রফিটটা বুক করছে। এবার এখানেই মজাটা দেখুন, এই লম্বা ডাউন মুভের পরেও কিন্তু এখানে যে বড় ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার মানেই আপনি বুঝে যাবেন এখানে কিন্তু অনেকজন এন্ট্রি নিয়েছে। আর এখানেই ক্লোজ হওয়ার পরে অনেকেই এরকম আছে যারা ভাববে সব ট্রেড তো মিস হয়ে যাচ্ছে, তারা কখন এন্ট্রি নেবে। আর তারা লোভে পড়ে কোনো অ্যানালিসিস না করে ট্রেডে ঢুকে যাবে। আর তাদেরকে আমরা ফোমো ট্রেডার বলবো। ফোমো ট্রেডার মানে ফিয়ার অফ মিসিং আউট। আর যারা এই ফোমো ট্রেডিংয়ে ঢুকেছে তারা এই ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে কোথাও একটা স্টপ লসের ট্রিগার অর্ডার লাগিয়ে দেবে। আর ঠিক 2-3টে ক্যান্ডেলের মধ্যেই যদি কোনো একটা ক্যান্ডেল এই বড় ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে এসে ক্লোজ দেয় আর তার পরের ক্যান্ডেলটা দিয়ে হাইটাকে ব্রেক করে উপরের দিকে ওঠে, তাদের স্টপ লস হিট হবে। আর নিউ ট্রেডাররা যারা এতক্ষণ ট্রেড পাওয়ার জন্য ওয়েট করছিল তারা কিন্তু এই ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে এসে নেক্সট 2-3টে ক্যান্ডেলের মধ্যে
কোনো একটা ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তারা কনফার্ম হয়ে যাবে। দেন নেক্সট ক্যান্ডেলটা যখন এই হাইটাকে ব্রেক করে ওপরের দিকে উঠবে তারা এন্ট্রি নেবে। আর এই 3 রকম ট্রেডারকেই কিন্তু আলটিমেটলি বাই করতে হচ্ছে। আর এই 3x বাইং অর্ডার পেয়ে এই প্রাইসটা 3x মোমেন্টাম নিয়ে ওপর দিকে উঠবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা যদি আপনিও দেখে থাকেন তাহলে এই প্রাইস অ্যাকশনটা বুঝে এই চলতি নদীর জলে আপনিও হাত ধুয়ে নেবেন। বাট মনে রাখবেন স্টপ লস থাকবে কিন্তু এই বড় ক্যান্ডেলটার একদম লোতে। আর রিস্ক ট্রেডারের জন্য আপনি যদি একদম নতুন ট্রেডার হন তাহলে 1:1 রাখতে পারেন, বাট আস্তে আস্তে সেটা 1:2 এ নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যা যা বলছি নোটসে লিখছেন তো, যদি না লিখেন ভিডিওটা পজ করে কিন্তু এক্ষুনি নোটস বানান। আর যদি লিখতে সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশনে আমার নিজের বানানো নোটস তো বাকি ভিডিওগুলোর মতো থাকবেই, আপনি চাইলে সেটাও প্রিন্ট আউট করে কিন্তু ইউজ করতে পারেন। তো চলুন এবার যা যাক বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা, এখানেও কিন্তু লজিক একদম সেমভাবে কাজ করবে, কিন্তু ভিজুয়ালি পুরো উল্টোটা হবে। অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা লম্বা আপ মুভের পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে রেজিস্ট্যান্স দেখে সেলাররা অ্যাক্টিভ হবে অ্যান্ড একটা ছোট্ট রেড ক্যান্ডেল হবে, বা তার হাই বা লো কোনোটাই ফার্স্ট ক্যান্ডেলের বাইরে কিন্তু বেরোবে না। এখানেও ক্যান্ডেলটার ইমোশনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই লম্বা আপ মুভ হওয়ার আগে একদম লোতে যারা বাই করেছে তারা কিন্তু উপরে এসে এইরকম সিনারিও থেকে ভয় পেয়ে যাবে অ্যান্ড এই বড় ক্যান্ডেলের লোতে প্রফিট বুকিং এর একটা লিমিট অর্ডার মেরে দেবে। আর জেনারেলি যদি এই বড় ক্যান্ডেলটার একদম লোয়ের কাছাকাছি এই ক্যান্ডেলের নেক্সট 2-3 ক্যান্ডেলের মধ্যে কোনো একটা ক্যান্ডেল এসে যদি ক্লোজ দেয় তখন এই পুরোনো ট্রেডারগুলো কনফার্ম হয়ে যাবে। আবার রেজিস্ট্যান্সের গায়ে বড় ক্যান্ডেলে দেখে কিন্তু বুঝে নেবেন এখানে অনেকেই ফোমো ট্রেডিংয়ে এন্ট্রি নিয়েছে। এবার এখানে আপনিই ভেবে দেখুন, এত বড় লম্বা ট্রেন্ড হবার পরে একটা রেজিস্ট্যান্সে এসে একটা বড় গ্রিন ক্যান্ডেল হলেই কিছু না জেনে বুঝে কিছু না অ্যানালিসিস করে আমরা এন্ট্রি নিয়ে নেবো। কিন্তু অনেকেই আছে যারা এমনটাই করে, কিছু না জেনে বুঝে লোভের বসে কিছু না অ্যানালিসিস করে ফোমো ট্রেডিংয়ে এখানে ঢুকে পড়বে। আর তাদের স্টপ লস থাকবে কিন্তু এই বড় ক্যান্ডেলটার লোতে। আর এই বড় ক্যান্ডেলের পরে 2-3 ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই লোয়ের কাছাকাছি এসে ক্লোজ দিতে হবে কোনো একটা ক্যান্ডেলকে, তবে এই প্রাইস অ্যাকশনটা পারফেক্টলি সাজবে। সো এখানে ক্লোজ দেওয়ার পর নেক্সট ক্যান্ডেলটা দিয়ে যখনই এই প্রাইসটাকে লো ব্রেক করে নিচে নামবে হুড়ুর করে সব স্টপ লস নিতে হবে। আর এই দেখে নতুন ট্রেডাররা কীভাবে এন্ট্রি নেবে একবার বুঝুন ভালো করে। এইভাবে কিন্তু আপনাকেও এন্ট্রি নিতে হবে, তো মনোযোগ সহকারে এইটা ভালো করে বুঝবেন। এই লম্বা ক্যান্ডেলটা ক্রিয়েট তো হলো, দেন নেক্সট 2-3 ক্যান্ডেলের মধ্যেই এই ফার্স্ট ক্যান্ডেলের যে লোটা হবে, ইভেন যদি এটা মারুগুজু ক্যান্ডেল না হয়ে নিচে অনেকটা সুতোও বেরিয়ে থাকে তবেও কিন্তু এই ক্যান্ডেলের লোতে এসে এখানে ক্লোজ দিতে হবে। যেই না ক্লোজ দেবে আর তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন এবার আপনার ট্রেড নেওয়ার পালা এসে গেছে। এই লোটাকে ব্রেক করে প্রাইসটা নিচে নামলেই আপনাকে এন্ট্রি নিতে হবে। আর এইভাবেই বাকি প্রো ট্রেডারগুলোও কিন্তু এন্ট্রি নেবে। তো এই 3 রকম ট্রেডারগুলো কিন্তু এখানে ইনভলভ আছে, আর এই 3 জনকে কিন্তু আলটিমেটলি সেল করতে হচ্ছে। তো এই 3x সেলিং অর্ডারের জন্য প্রাইসটা 3 গুণ মোমেন্টাম নিয়ে নিচের দিকে পড়তে পারে। আর এখানেও স্টপ লস হবে এই বড় ক্যান্ডেলটার হাইয়ের আশেপাশে। তবে এই 3 গুণ গতিতে কিন্তু প্রাইসটা যে নিচে পড়বে বলছি, এটা কিন্তু ভ্যারি করবে এর আগের ট্রেন্ডটা কত বড় ছিল। এর আগের ট্রেন্ডটা যত বড় ছিল তার মানে তত বেশি বায়াররা এখানে ইনভলভ আছে, আর তত বেশি বায়ারগুলোকে এখানে সেল করতে হচ্ছে। সুতরাং এই ট্রেন্ডের ভলিউম অনুযায়ী আপনি কিন্তু এই ট্রেন্ডের ডেফিনেশন পেয়ে যাবেন। এই ইমোশন, প্রাইস অ্যাকশন, বিহেভিয়ার, প্রাইসের ইনডেপথ নলেজ কে এত ভালো করে বোঝাবে, তাও আবার নিজের ভাষায় আমার তো অন্তত জানান। ক্যান্ডেলের ইনডেপথ প্রাইস অ্যাকশন, বিহেভিয়ার, ইমোশন কেউ বোঝায়নি, আর তার জন্য আমি ক্যান্ডেলগুলো যেখানেই দেখতে পেতাম সেখানেই এন্ট্রি নিতাম, আর স্বাভাবিকভাবেই খুব লস হতো। আর এই লস করতে করতে শেয়ার মার্কেটে হাত পা মারতে মারতে অনেক কাটখট পুড়িয়ে আমাকে এই এক্সপিরিয়েন্সগুলো জয় করতে হয়েছে। আর সেই এক্সপিরিয়েন্সগুলোই অ্যানিমেশনের সঙ্গে ঠিকভাবে আপনাদেরকে বোঝানোই আমার কাজ, যাতে আপনাদের আমার মতো লস না হয়। আর তাই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া ডেলি বেসিসে এরকম অ্যানিমেশনের সঙ্গে ভিডিও বানানো খুবই টাফ। আর আপনার যেমন এই ভিডিওটা থেকে হেল্প হয়েছে, অন্যদেরও যাতে এই ভিডিওটা থেকে হেল্প হয় তার জন্য এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন আপনার সেই বন্ধুগুলোর সাথে যারা নতুন নতুন ট্রেডিং চালু করছে। তো এবার রিয়েল টাইমে একদম লাইভ মার্কেট খুলে পেছনের দিকে যেতে থাকবো, দেখবো এই ক্যান্ডেলটা কত ফ্রিকোয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি, কতবার স্টপ লস হিট হচ্ছে, কত রিস্ক রেট রাখা উচিত, সব কিছুই জেনে নেবো পুরো ব্যাক টেস্টিংয়ের সঙ্গে। ব্যাক টেস্টিংয়ের জন্য ক্রিপ্টো মার্কেট খুলে বিটকয়েনের লাইভ চার্ট চালিয়ে পেছনের দিকে যেতে থাকবো। পুরো ভিডিওর এই পার্টটায় প্রাইস অ্যাকশনের ওপর আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর লাস্টের এক্সাম্পলটা যে সিক্রেটটা বলবো, এখনকার দিনে ফ্রিতে তো ছাড়ুন, হাজার হাজার লাখ লাখ টাকার কোর্স দিয়েও কেউ শেখাতে চায় না। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো শুরু করা যাক। এই ফার্স্ট এক্সাম্পলটা দেখুন কি সুন্দরভাবে এখানে বেবি ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেলের বডির মধ্যেই হয়েছে, আবার নেক্সট দুটো ক্যান্ডেলের মধ্যেই একটা ক্যান্ডেল মাদার ক্যান্ডেলের হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আচ্ছা এখানে বুঝুন ঠিক করে, এই মাদার ক্যান্ডেলের হাইয়ের ওপরে চলে গেলেও যতক্ষণ না কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে আমরা কিন্তু এন্ট্রি নেব না। আবার খুব বেশি উপরে চলে গেলে তখন তো প্রাইস অ্যাকশনটাই নষ্ট হয়ে যাবে, তখন তো এন্ট্রি নেওয়ার কথা ভাববই না। যখন এই মাদার ক্যান্ডেলের হাইয়ের আশেপাশে এসে ক্লোজ দেবে, তার পরের ক্যান্ডেলটাই সদ্য ক্লোজ হওয়া ক্যান্ডেলটার হাইটাকে ব্রেক করে
ওপরের দিকে উঠবে। দেখুন কি দারুণ মুভ পাওয়া গেছে। এখানে একটা জিনিস দেখুন, যেই ক্যান্ডেলটা হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে সেটা কিন্তু সবুজ হয়ে ক্লোজ হওয়ার আগে প্রাইসটা কিন্তু নিচে গেছিলো, আর নিচে যদি ক্লোজ দিয়ে দিত তাহলে কিন্তু পুরো চার্ট প্যাটার্নটাই ভেস্তে যেত। কিন্তু একবার নিচে গেলেও ক্লোজ দিতে তো পারেইনি, উল্টে ওপরে উঠে মাদার ক্যান্ডেলটারও ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখানে জাস্ট ইমোশনটা ফিল করুন। এখানে একটা ডাউন মুভ তো চলছিলই, কিন্তু একটা সাপোর্টে এসে কনসোলিডেট করার পরেও ডাউন মুভটাই কন্টিনিউ গেছিল। সেখানে কিন্তু অনেকই ভলিউম থাকার কথা, কারণ সেখানে ট্রেন্ড ফলোইংয়ে অনেকেই ট্রেডে ঢুকবে। কিন্তু হঠাৎ বাইয়ে তুমুল ভলিউম এসে যাওয়ায় সেই মাদার ক্যান্ডেলের হাইয়ের আশেপাশে এসে ক্লোজ দিয়েছে তার পরের ক্যান্ডেল। এখানে আপনারা বুঝতে পারছেন বাইং এরই রাজ হওয়ার টাইম চলে এসেছে। এইভাবে প্রাইস অ্যাকশনের উপর ইনডেপথ নলেজ শেয়ার করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো তাই বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। যাই হোক, তারপরে এখানে প্রফিটটা যেটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু কম মনে হতে পারে, বাট এটা কিন্তু আপনার 1:1 এক্সট্রুডার ধরার জন্য যথেষ্ট। আর তার থেকেও বড় কথা, আপনি কতটা পয়েন্ট ধরছেন সেটা দিয়ে কিন্তু ট্রেডের পারফেকশন আসে না। আপনি কতটা স্টপ লস মাথায় বসিয়ে কতটা প্রফিট ধরার চেষ্টা করছেন সেটাই হচ্ছে বড় কথা। তাই মিনিমাম 1:1 এক্সট্রুডার ধরার জন্য এই ট্রেডটা যথেষ্ট। আবার নেক্সট এক্সাম্পলটা দেখুন, এখানে কিন্তু মার্কেট নিচে এসেছে, বাট প্রাইস অ্যাকশানে ঠিক করে ধরাই পড়েনি। কিন্তু যখন এই ক্যান্ডেলগুলো হচ্ছিল তখন কিন্তু বোঝা যায়নি প্রাইসটা কি আদেও নিচে আসবে নাকি ট্রেন্ড ফলো হয়ে আবার ওপর দিকে চলে যাবে। কারণ আমাদের ট্রেড নেওয়ার যে মেন ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়াই যাচ্ছে না। একবার মিলিয়ে দেখা যাক। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা বলেছিলাম সেই ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী মাদার ক্যান্ডেলের মধ্যে বেবি ক্যান্ডেলটা কিন্তু আসেইনি। ভালো করে দেখলে বুঝে যাবেন একদম ওপরে কিন্তু একটুখানি সুতো বেরিয়ে আছে বেবি ক্যান্ডেলটার। তাই ফার্স্টেই রেড ফ্ল্যাগ। মানছি এইটুকু সুতোটা কিন্তু অ্যাভয়েড করাই যায়, যেহেতু বেবি ক্যান্ডেলের বডিটা মাদার ক্যান্ডেলের মধ্যেই রয়েছে। বাট এর পরের রেড ফ্ল্যাগটা দেখলে আপনিও এটাতে ট্রেড করার কথা মাথায় আনতেন না। তো আমার বলা সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী বিয়ারিশ হারামির ক্ষেত্রে মাদার ক্যান্ডেলের লোয়ের আশেপাশে এসে বেবি ক্যান্ডেলের পরে 2-3 ক্যান্ডেলের মধ্যে কোনো একটা ক্যান্ডেলকে ক্লোজ দিতেই হবে। দেখুন সেটাও এখানে কিন্তু দেয়নি। এটা একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ, এটা ইগনোর করাই যাবে না। আর দাঁড়ান, এখনও শেষ হয়নি। এখানে এখনও কিছু প্রাইসের মোমেন্টামের ইমোশন বোঝার আছে। এখানে দেখুন, এখানে যে আগের আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন তার পরের রিভার্স ট্রেন্ডটা কিন্তু এই আগের আপ ট্রেন্ডের 75% হয়েছে। এটা ধরে যদি চলি আর সেই হিসেবে এই যে আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন আর সেই হিসেবে তার পরের যে আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন, এইটুকু ট্রেন্ডের 70% আর কতটাই বা হবে। আর তাই প্রাইসে কোনো মোমেন্টামও নেই, প্রাইসটা একদম আস্তে আস্তে মুভ করছিল। কেননা এইটুকু ট্রেন্ডে ভলিউমটা খুবই কম। কিন্তু তা বলে কি লম্বা ট্রেন্ডটা ধরার কোনো উপায় নেই? আছে। একটা দারুণ প্রাইস অ্যাকশনের উপর স্ট্র্যাটেজি আছে, যার দ্বারা এই ট্রেডটা পাওয়ার সিগন্যাল একদম শুরুতেই পেয়ে যেতেন। আপনারা যদি চান সেটার উপর আমি একটা ভিডিও বানাই, তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে আপনাদের। এবার যাই নেক্সট এক্সাম্পলটায়। এখানে কিন্তু আবার ক্রাইটেরিয়াগুলো একদম পুরোপুরি মিলে গেছে। ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী মাদার ক্যান্ডেলের থেকে বেবি ক্যান্ডেল ছোট হয়েছে। সেকেন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী বেবি ক্যান্ডেলের বডি মাদার ক্যান্ডেলের মধ্যেই রয়েছে। আর থার্ড ক্রাইটেরিয়া অনুযায়ী তারপরে 3টে ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়নি। দেখুন এখানে তার পরের ক্যান্ডেলটাতেই প্রাইসটা হাইটাকে ব্রেক করে উপরে উঠতেই এন্ট্রি, আর স্টপ লস হবে মাদার ক্যান্ডেলের লোতে। আর এই এন্ট্রি থেকে লো পর্যন্ত প্রায় 0.30% হচ্ছে এখানে। আর প্রফিট 1:1 ধরুন বা 1:2 বা 1:3, আপনার রুলস অনুযায়ী সেটা তৈরি করতে হবে। আর এই রুলস আপনারা যাতে বানাতে পারেন তার জন্য একটা চরম প্রিমিয়াম লার্নিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন দিয়ে শুনবেন, চট করে এরকম নলেজ অন্য কোথাও পাবেন না। এখানে এই যে স্টপ লস দেখছেন তুলনামূলক কিন্তু এটা খুবই কম অ্যাজ পার ক্রিপ্টো মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল। আর তাই এখানে প্রফিট ধরতে পারলেই বড় ধরা যায়। আর স্টপ লস যদি মেনটেন করতে পারেন তাহলে কম হবে, নয়তো বিশাল বড় বড় স্টপ লসও হবে। তো এই 0.30% এটা খুব ছোট্ট একটা পয়েন্ট ক্রিপ্টো মার্কেটের জন্য। এরকম ছোট ছোট স্টপ লস রাখলে আপনি কিন্তু মিনিমাম 1:2 ধরতে পারবেন, আর সেটা পরে 1:3 থেকে 1:4 পর্যন্তও নিয়ে যেতে পারবেন। কিন্তু এরম বড় স্টপ লস লাগিয়ে 1:1 বা ম্যাক্স টু ম্যাক্স 1:2 পর্যন্ত যেতে পারবেন। তার থেকে বেশি কিন্তু রিস্ক বেড়ে যাবে। এগুলো একটু বারবার আপনাকে লাইভ মার্কেটে ট্রেড নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতেই এগুলো শিখতে পারবেন। আমি আপনাকে যে নলেজটা দিচ্ছি সেটা দিয়ে আপনি হার্ডলি ট্রেড বুঝতে পারবেন বা অ্যানালিসিস করতে পারবেন, কিন্তু রিয়েল মার্কেট থেকে এক্সপিরিয়েন্স আপনাকে আমি কেন বিশ্বের কোনো টিচারই শেখাতে পারবে না। আপনাকে সেটা নিজেকে ট্রেড করে করে গ্যাদার করতে হবে। আবার এর পরের এক্সাম্পলটা দেখুন, এখানেও সব ক্রাইটেরিয়াগুলো মিলে গেছে। বেবি ক্যান্ডেলের সুতোটা একটু নিচে বেরিয়ে আছে, বাট সেটা ইগনোর করা যেতেই পারে যেহেতু বাকি ক্রাইটেরিয়াগুলো মিলে গেছে। আর স্টপ লসটা মাদার ক্যান্ডেলের নিচে থাকলে দেখুন মাদার ক্যান্ডেলের পরের 3 নম্বর ক্যান্ডেলটাই প্রাইসটা মাদার ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ওপর দিকে উঠেছিল। আর রুলস অনুযায়ী আপনি তখনই এন্ট্রি নিয়েছেন, বাট প্রাইসটা নিচে এসে যেতেই ভয় পাবেন না। আপনি যদি পারফেক্ট অ্যানালাইসিস করার পর একটা এসএলআর প্রফিটের মাপ নির্ধারণ করে কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন, তারপরে প্রাইসের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে রিস্ক টু রিওয়ার্ড, লস, প্রফিট এগুলোর মাপকাঠিগুলো যে চেঞ্জ হয়, এটা কিন্তু রিয়েল মার্কেটে একদমই করবেন না। এটাতেই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা ফিউচারে গিয়ে লসে পরিণত হয়। এটা এড়ানোর জন্য ট্রেড নেওয়ার আগে পর্যন্ত যা যা মাথায় অ্যানালিসিস করে মাপকাঠি তৈরি করবেন সেগুলোই ফিক্স করে দেবেন রিয়েল মার্কেটে, আর সেগুলো তারপরে একদমই চেঞ্জ করবেন না। নিজের ইমোশনটা কন্ট্রোল করতে পারলে তবেই আপনি আস্তে আস্তে একটা প্রো ট্রেডার হতে পারবেন।
তো এইভাবেই হারামি নামক ক্যান্ডেলটা দিয়ে আপনারা ট্রেড করে সহজেই টাকা উপার্জন করতে পারবেন। আমাদের বাংলা ভাষায় কিন্তু এই ক্যান্ডেলটার নাম শুনতে একটু খারাপ লাগতে পারে, তাই আপনারা আমার মতো এই ক্যান্ডেলটাকে অ্যাজ এ ইনসাইডার ক্যান্ডেল নাম দিয়েও চালাতে পারেন, আবার নিজের নাম দিয়েও চালাতে পারেন। নাম দিয়ে আলটিমেটলি কিছু হয় না, সেই জিনিসটা আশা করি এই ভিডিওর দ্বারা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। এই ক্যান্ডেলটার উপরে আপনাদেরকে শেখানোর জন্য যা যা টপিক কভার করা উচিত ছিল আমি প্রায় সবগুলোই কভার করার চেষ্টা করেছি। বাট ভুলবশত কোনো টপিক যদি আমি মিস করে যাই আপনি কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, বা ডিসক্রিপশানে আমার ইনস্টা আইডির লিঙ্ক তো থাকবেই। অ্যান্ড নেক্সট দিন আবার হাজির হবো একটা নতুন ক্যান্ডেল নিয়ে। সেই ক্যান্ডেলটা পুরো শেয়ার মার্কেটে সব থেকে রেয়ারেস্ট ক্যান্ডেল হতে পারে, বাট সেই ক্যান্ডেলটা দেখতে পেলে বুঝে যাবেন প্রফিট একদম আপনার হাতের মুঠোয়। আর সেটা দিয়ে ট্রেড করার মতো কত ইজি স্ট্র্যাটেজি আছে সবই ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তবে সেই ভিডিওটা আপলোড করলে আপনার কাছে অবধি পৌঁছাবে কী করে, তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেলটা অন করে রাখুন যাতে সেই ভিডিওটা আপলোড করলে ডাইরেক্ট আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনার ট্রেডিং জার্নি শুভ হোক।